আমি এখানে যারা আসছেন আমি পায়ে ধরে বলি, তরুণ বক্তা যারা আছেন, আমি আমি তো আপনার তরুণ ছিলাম, কোনো এক সময় আমরা এরকম পাগলামি করছি, জিকিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি। এগুলো ওই সময় নেট ছিল না, তরিকতের স্বার্থে ওই কথাগুলো অনেক সময় উপকার হয়েছে। গানবাদ্যের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা বইলা মানুষকে সুন্নতের দিকে আনছি। বিভিন্ন গান হইতো, কনসার্ট হইতো, এদেরকে আমরা শান টান গায়ে আনছি। এখন তোমাদেরকে বলি, দেখো আমি কিভাবে কথা বলতেছি, যুবকদেরকে বলি, ইয়াং বয়স, আপনারা একটু পড়বেন, আপনারা একটু তেলাওয়াতে শুদ্ধ করে পড়বেন, এবং তেলাওয়াত পড়া শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন, ঘটনা দরকার নাই, শুধু আয়াত করবেন, আলহামদুলিল্লাহ সূরাটি অর্থ সহকারে পড়বেন। সমস্ত প্রশংসার মালিককে, আল্লাহ রহমান রহিমকে, শেষ দিবসের মালিককে। আমরা কার ইবাদত করি, কার কাছে সাহায্য চাই, তাইলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, আমি। তাহলে এই শুধু অর্থগুলোই বলবেন, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে। একটু খেয়াল করবেন, পায়ে দূরে বলে দিয়ে ভাই, আমার আমার নেক্সট জেনারেশন, আমি তো তোমাদের পালস নিয়ে চলি, এই জন্য আমার একটা অধিকার আছে, একটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। এবং লেখাপড়া, এবং কি লেখাপড়া, আমরা কম্পিটিশন করে, আমরা এখনো পড়ি, এখনো কি পড়ি, যে আমরা মোবাইলটা একটু পরে আনবো, দেখেন আমি ওয়াজ করবো, এটা আমি সেট আপ দিয়ে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি, আয়াতের অর্থটা পড়ি, তবে আয়াতটা শুদ্ধ কিনা পড়ি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য মনে থাকবে ইনশাল্লাহ। এবং ঘরে বসে বসে দেখে দেখে যতটুকু পড়েন ততটুকু ওয়াজ করবেন, শূন্য ওয়াজ দরকার নেই, শূন্য ওয়াজ দরকার নেই। আপনারা একটু পড়বেন, দেখবেন আপনাদের মেধা বাড়বে, আল্লাহর রহমত আসবে, আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দিবে। জোরে কোন মারহাবা কোন। এই যে আমি আগে অনেক জনের কাপড় চোপড় পড়ছি, এখন একটা সাবলীল ব্যাপার, কেন এগুলো এখন নাই, এগুলো চলে না বাবা, এক এক সময় এক একটা থাকে। এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না। এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনি কি বলছেন, আপনি কথা বলছেন বা আমি কথা বলছি, আমি একটা রং করলে মনে করবো এটি সুন্নিয়, তাহলে আমি একটু সতর্ক থাকতে হবে, যেন আমাদের আকাবেরদের রেখে যাওয়া হক যে পথ আছে, এই পথের উপর যেন কেউ আঙ্গুল তুলতে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে রাগ করতেছেন নাকি? আবার এটা মহব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়া কুলু, যারা বলিতেছে, বলবে, যারা বলে, আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং শেষ দিবসের উপরে। এখন আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো। আমরা তো জানি আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, নবীদের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সময়ের উপরে, সব মানল। এখানে দুইটা জিনিস মেনে গেছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহকে, ও বন্ধু, যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে, আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে। এই জন্য আমি আল্লাহকে মানার নাম মুমিন নয়, আপনি নবীকে মানার নামই হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, এরপর আমি আল্লাহ বলে দেই এরা ইমানদার না। আবার কি করে জানেননি? তাদের চরিত্র, মুনাফিকের চরিত্র কেমন জানেননি? ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয়, তারা বলে ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, আমি তো তোমাদের সাথে রয়েছি। বন্ধুগণ, ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর, আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর, দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি, এই মুনাফিকদের দ্বারে কাছেও আপনি যাবেন না। রাসূল বলতেছেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আয়াত হলো তিনটা। আয়াত মানে হলো নিদর্শন, আয়াত মানে হলো চিহ্ন, আলামত মানে হলো চিহ্ন। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, তারা কথা বললে মিথ্যা বলবে। দেখবেন
একটা বিয়াদব হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক চাপাবাজ মিথ্যাবাদী।